তো আমরা দেখতে পাচ্ছেন যে জায়গায় আসছি, এটা হচ্ছে ভৌতিক বট গাছ। ভূতের বট গাছ। হ্যাঁ, ভূতের বট গাছ বলে। তো জায়গাটা কিন্তু খুবই ভয়ানক, আর বট গাছের অবস্থা দেখছেন খুবই একদম জরাজীর্ণ। মানে এখানে যে কিছু একটা আছে সেটা ওই বট গাছ দেখলে কিন্তু বোঝা যায়। বট গাছ দেখলে 100% বোঝা যায় এখানে কিছু আছে, এবং এখানে যে ঘটনাগুলো আছে এটা খুবই সাংঘাতিক। না, আপনি যে বলছিলেন যে এই বট গাছের কাছে কিন্তু আরেকটা বট গাছ আছে। হ্যাঁ, এর পাশে আরেকটা আছে। তো আমরা সেগুলো আপনাদেরকে দেখাবো। তো চলুন। কিন্তু এইদিক থেকে আসছে, পাচ্ছেন বট গাছের সাউন্ড পাচ্ছেন? এই তাল হ্যাঁ, হবে। দেখো তো সামনে আগাও তো, সামনে আগাও তো, কিসের সাউন্ড আসে? সব জায়গা থেকে সাউন্ড হবে, মানে বুঝতে দিবে না যে আপনাকে কোন পাশ থেকে আক্রমণ করবে। এই বট গাছটা উপরে হচ্ছে এইটা, এই দেখেন ভাই, ওর বট গাছটা আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, বট গাছটা একটু চারিদিক থেকে পুরো দেখেন। ভাই, ওগুলো কিন্তু ভাবতে হবে না। দিব নাকি ভাই? হাত ধরবো? দৌড়ের মতো পাকা আছে, দেখো একটু দেখাও, ক্লোজ আসিয়ে দেখাও। দেখেন দৌড়ের মতো ভাই, পাকা আছে কিন্তু। এখানে কিন্তু আমরা নিশ্চিত একটা ভয়ঙ্কর সম্মুখীন হবো। আর কিভাবে এই গাছে থাকেন গাছে কিন্তু কেউ ওঠে না। না। হ্যাঁ, আর এখানে মানুষ কিন্তু এই যে দেখতে পাচ্ছেন রাস্তা, এখানে কিন্তু অনেক ধরনের ভৌতিক ঘটনা ঘটে। এবং এখানে ওই যে মিলন ভাই আপনি বলছিলেন যে হচ্ছে যে ছোট বাচ্চার কি কাহিনী বলছিলেন, যে ছোট বাচ্চা নাকি এই গাছ থেকে নেমে এসে মানুষের এই যে এখন তো অনেক ঠান্ডার দিন, হ্যাঁ, গরমের দিন এই আসছে এলাকার মানুষ, হ্যাঁ, প্রচন্ড গরমে যখন বিদ্যুৎ থাকে না ভাই, আর রাতের বেলা অসহ্য গরমের মধ্যে এসে যখন একটা বট গাছ মানে তো ছায়া পাতায় যুক্ত জায়গা, এখানে যখন বসে, হ্যাঁ, বসে তখন প্রায় ঘুম 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 ভাব হয়। ছোট একটা বাচ্চা এই এই বট গাছের এই রশিদের নেমে আসে। হ্যাঁ, হাতের না ভাই, ভাই, এই রশিদের নেমে আসে। যারা এখানে যারা থাকে, এখানে বসে যারা থাকে এইভাবে এভাবে বসে এভাবে ঘুমানোর যারা চেষ্টা করে, হ্যাঁ, তখনই ভাই ওখান থেকে নামে, বুঝতে পারে কিছু একটা নাম, কিন্তু সারাদিন ঘুম হয় না, কঠিন ঘুমের মধ্যে এখানে এসে ভাই কিছু থাকে না, তখন এসে এই জামা পরা থাকলে জামা ধরে এভাবে টানে, লুঙ্গি ধরে টানে, হ্যাঁ, টানতে থাকে যতক্ষণ পর্যন্ত না ওঠে, হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত এভাবে টানতে থাকে, যখন এরকম ইয়া করে উঠে যায়, তখনই ভাই এই বাচ্চাটা ভয়ঙ্কর ভাবে এমন জোরে থাপ্পড় মারে ভাই, থাপ্পড় মারার সাথে সাথেই আমার এটা ধরে সাথে সাথে উপরে উঠে যায় ভাই। এগুলো ধরা যাবে না। হ্যাঁ, দেখাতে চাচ্ছি। হ্যাঁ, দেখেন এই বট গাছ এখান থেকে শুরু করে, হ্যাঁ, এই বট গাছ থেকে এই দেখেন এই তাল গাছ, এই তাল গাছ নামছে, এই দেখেন এই তাল গাছ নামছে। তাল গাছ, হ্যাঁ, এই তাল গাছ নামছে, পাশাপাশি দুটো তাল গাছ। হ্যাঁ, দেখেন, হ্যাঁ, এই তাল গাছ নামছে। চলেন, বট গাছ আরেকটা আছে, ওখান থেকে ভাই এই পাশ দিয়েও কিন্তু এদের অনেক বড় বড়, হ্যাঁ, 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 এই ডালে থেকে কিন্তু এত বড় বড় সচরাচর কিন্তু দেখা যায় না। এইটা মাটিতে চলে আসবে, এখান থেকে আরো বড় বড় ইয়ে হবে। আরো আছে ভাই, মানে ভাই এদিকে আসুন, আসুন ভাই। তারপর থেকে তো এখানে ওইভাবে মানুষ বসে না। না, সন্ধ্যার পরে আর ওইভাবে বসে না, দেখেন কেউ নাই, একদম শুশুনের মতো। এই দেখেন এই কন্যারে আর একটা ইয়ে আছে, বট গাছ, ওই দেখেন বট গাছটা দেখেন, এটা ঈদগাহ। এই সামনে কি, দেখেন, সামনে কি দেখো তো, এই সাইডে কি সাউন্ড পেলাম? ভাই আর এখানে কাকা আছে। এদিক দিয়ে না, আমরা ওই পাশ দিয়ে, হ্যাঁ, এই পাশ দিয়ে নামার চেষ্টা করি। আসুন, আর দেখানোর চেষ্টা করি। আপনারা কিছু দেখতে পারেন, এই যে ভাই আমার গায়ের মধ্যে কিন্তু অলরেডি রনি ভাই ঝাঁকি মারে উঠছে। এই যে বটটা, হ্যাঁ, এটাও বট গাছ না? এটা বটটা দেখি ভিতরে ঢোকো তো। এটা উন্নতি প্রকল্পের কাজ চলতেছে আমার মনে হচ্ছে। হ্যাঁ, এই দেখেন, এটাও মনে হয় ওই ভৌতিক কারণেই ঈদগাহের নামে দান করে নাকি জায়গাটা।
এখন যদি লোক খারাপ থাকে এখন মনে হয় ভালো। না 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 ভাই, না না, এখনো থাকে না। রাতের মানে সন্ধ্যার পর যখনই এশার আজানটা হয়ে যায়, এশার নামাজের পরে এদিক দিয়ে কেউ যাবে না ভাই, অন্য রাস্তা অবলম্বন করে, এই রাস্তা আসে না। ওই মাছ নাই। হ্যাঁ, এই জন্যই এই গ্রামবাসী পরিকল্পনা করে এই ঈদগাহটা করছে, যাতে এখানে নামাজ কালাম হইলে অন্তত যারা কৃষক আছে, দূর দূরান্ত থেকে পথচারী আসে, তারা যেন ওই কষ্টের হাত থেকে এই ভৌতিক টিউবওয়েলটাও তো মনে হচ্ছে নতুন নাকি? হ্যাঁ, সামনে ধরে ফেলবে ব্রডকাস্টের কাছে আবার চলো। চলে। ব্রডকাস্টের এই পাতাগুলো মাঝে মধ্যে দু একটা করে কেমন ফাঁকা ফাঁকা লাগছে। দেখেন এই পাতাটা ফাঁকা, আমি আগে বলছি। কেমন যেন অন্যরকম একটা। আর হঠাৎ করে আবার এই পডকাস্টের নিউজ দিয়ে যাওয়ার সময় এই ডাল ভাঙা শব্দ পায়, মটমট 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 করে ডাল ভাঙে পড়ে, মনে এই মাথার উপর পড়বে বুঝি, উপরের দিক তাকালে আবার জায়গার মতো চলে যায় ডাল। এরকম ঘটনা ঘটে, বুঝছেন? কথা বললে মনে হচ্ছে সাউন্ড বেশি হচ্ছে। আমি বলছিলাম না, চলেন আমার ওইদিকে। সাউন্ড কিন্তু নাই চুপ। হয়ে গেছে। আমি কি শুনতে পাচ্ছি? রনি ভাই, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। এই পাশ থেকে আবার আসতেছে। এই পাশ থেকে ওই সাউন্ড বন্ধ হওয়ার পরে এদিক থেকে সাউন্ড আমার বলছি ভাই, ব্রাহ্মণের দল আসছে, আমাদেরকে থামা কিন্তু। এই দেখেন, এই দেখেন ওটা ইয়া হচ্ছে, এদিক থেকে সাউন্ড আসতেছে। এই যে এই যে রনি ভাই শুনতে পাচ্ছেন? চলো তো সামনে চলো, আগে আমার তো। সামনের দিকে আগায় কিছু না কিছু দেখতে পাবো আজকে। হ্যাঁ, প্যান্ট সাবধান রাখেন। এই সাউন্ড হচ্ছে কিন্তু। সাবধান সাবধান, যত করতে থাকেন। ভাই রনি ভাই, সাউন্ড কিন্তু আছে। এই যে তাল গাছ, এটা কিন্তু বড় গাছ। সেই ভয়ঙ্কর তাল গাছ আচ্ছা ভাই। এটা। আমি একটা ওই দেখেন আসতো ভাই। দেখি রনি ভাই, কিছু দেখতে পাচ্ছেন? কিছু যেন কেমন যেন দেখা যাচ্ছে, সাদা সাদা দরবেশ বাবার মতো। বলছিলাম না ভাই, একটু আমার ঘটনাটা মিলাই দেখেন, যেভাবে। পা মনে হচ্ছে শূন্যের উপর নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পা মনে হচ্ছে শূন্যের উপর। রনি ভাই, এই আর আগাও না, আর আগাও না, আর আগাও না, আর আগাও না। সেইভাবে ভাই। এই যে এই পাশে কিন্তু পডকাস্ট, আর ওই পাশ থেকে পুরো ভাই আসছে, আবার আসছে। ওই দেখো আমাদের কাছে চলে আসছে। ক্যামেরা দেখো, আমাদের কাছে চলে আসছে। আপনি ভালো দিকে যান না রনি ভাই, আমি বলছিলাম না, ব্যাপক সাহস, ও কাউরে দরকার করে না, কাউরে না, কোনো ভাবে না, কোনো কিছু দোয় মানে না। এই যে দেখো আপনি এই পাশ দিয়ে আব্দুল ভাই, এই যে আমার- এটা কিন্তু এই যে পডকাস্ট। আজকে ভাই আমার গলা শুকিয়ে যাচ্ছে ভাই, আমার ধরেন। এখানে কি এই মিলনে ধরো, মিলনে ধরো, মিলনে ধরো। এখানে কি- চলো সামনে রাস্তায় উঠো, খুবই কঠিন ব্যাপার। রাস্তায় আমি উঠো। কিন্তু আপনাকে বলেছিলাম যে এইভাবে আসে ভাই, ভাই, আপনি এখানে আমার শরীরটা কিন্তু নিতে যাচ্ছে। আপনি এখানে আপনি আমাদেরকে নিয়ে আসছেন। তো এই যে